হাজার হাজার শিয়াল ঘুরা বেড়ায়, কিছু থাকে নেকড়ে, আর এই শিয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। প্রিন্স সুপারস্টার শাকিব খানের ঈদের প্রজেক্ট প্রিন্স। তবে এই সিনেমার নির্মাতারা হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তারা ভেবেছিলেন ঈদের তো এখনও অনেক বাকি, কিন্তু হঠাৎই তাদের ঘুম ভাঙলো। তারা দেখলেন ঈদের তো মাত্র 1 সপ্তাহ বাকি। তো তড়িঘড়ি করে একটা ভিডিও তারা আপলোড করে দিলেন। সেটা না ট্রেলার না টিজার, ধরে নিলাম এটা একটা ইন্ট্রোডিউসিং ভিডিও। ইন্ট্রোডিউসিং ভিডিওর টাইটেলে তারা নাম দিয়েছে প্রি ব্লাস্ট। ইন্টারেস্টিং ব্যাপারটা, তাই না? নির্মাতারা হয়তো ধরেই নিয়েছেন এটা মুক্তি দিলে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় হয়তো বিশাল এক ব্লাস্ট হবে। যাই হোক, কতটা কাঁপালো চলুন দেখে নেওয়া যাক প্রিন্সের 1 মিনিট 29 সেকেন্ডের প্রি ব্লাস্ট। ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে ভিডিওর শুরু ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প দিয়ে, কারচেজ আর বন্দুক যুদ্ধ। এরপরই দুটি কার্ড, একটা হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড, অন্যটি প্রযোজক শিরিন সুলতানার। এখানেই দেখা যায় তাসনিয়া ফারিন আর ইন্তেখাব দিনারকে। আবারও গ্যাংওয়ার, ভায়োলেন্স, দেন হিরোর এন্ট্রি। স্পেশাল ফোর্স ছুটছে হিরোকে মারার জন্য। হিরোর ফেস রিভিল। ভিডিওর এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক, পারফেক্ট আর প্রমিজিং। এর পরের দৃশ্যগুলোতে টিপিক্যাল বাংলা সিনেমার মতো এন্ট্রি, তেলেগু সিনেমার মতো উড়ান্ত জাম্প আর ভিএফএক্স এর এক কথায় দফারফা। গুলির চেয়ে রক্ত বেশি, ইফেক্টসগুলো ফেক আর মেকি লাগছে। এরপর স্লো মোশনে হিরোর আবারও এন্ট্রি। ভাই, এই এক ভিডিওতে হিরোর এতগুলো এন্ট্রি কেন? তারপর কার্ড, মেগাস্টার শাকিব খান। আবারও গোলাগুলি, ঈদ কার্ড, আবারও হিরোর এন্ট্রি, হাতে হারমোনিয়াম। আচ্ছা, এটাকে হারমোনিয়ামই বলে তো? গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। হিরোর ডায়লগের সাথে সাথে দৃশ্যপটও চেঞ্জ। বান্দা জেলের মধ্যে, সম্ভবত তার সাথে যিনি হাঁটছেন উনি নাসিরুদ্দিন খান। প্রিভিলাসড ভিডিওর এই দৃশ্যটা ভালোই ছিল, কিন্তু ঠিক পরের দৃশ্যে ভাই এটা কি ছিল? এটা দিয়ে কি গুলি বের হয়, নাকি এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রডিউস করে? এত বড় ভিএফএক্স ইস্যু সিনেমা মুক্তির 10 দিনেরও কম সময়ে ধরা পড়া ব্যাপারটা লজ্জার। হতাশ, আমি খুবই হতাশ। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জনতা মুক্তি পার্টির নেতাকে সাপোর্ট করছে হিরো। পাশে নেতার চরিত্রে ডাক্তার এজাজ, গুণী অভিনেতা। আবারও গোলাগুলি, ওড়াউড়িয়া, লো ভিএফএক্স এর দৃষ্টিকটু দৃশ্য। আরও কিছু সাইড ক্যারেক্টারে ইন্ট্রোডিউসিং, ব্যাপারটা ভালো ছিল। পরের দৃশ্যে স্পেশাল ফোর্সের সাথে ওয়ান ম্যান আর্মি শো। আমাদের হিরো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ইলেকট্রোম্যাগনেটিক মেশিন গান নিয়ে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একাই লড়ে যাচ্ছেন স্পেশাল ফোর্সের বিপক্ষে। পুরো স্পেশাল ফোর্স তাকে ঘিরে থাকলেও কোনো গুলি তার গায়ে লাগছে না। ভিভেক্সের বাকিটা দফারফা এর পরের দৃশ্যে। ভাই, বিশ্বাস করেন এগুলো খুবই খারাপ লেগেছে। এই ভিএফএক্স নিয়ে সিনেমা মুক্তি দিয়েন না। আচ্ছা ঠিক আছে। পাগলা ফ্যানরা হয়তো দেখবে ঠিকই, কিন্তু বাকিরা গালি দিয়ে যাবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এরপর পরপর দুটি কার্ড। এতক্ষণ যা যা দেখলেন সেগুলো এক সময়ের ঢাকার কাহিনী। সব শিয়াল কুকুর দেখি একসাথে হয়েছে। পরিচালক আবু হায়াত মাহমুদের মেগা প্রজেক্ট এটি। দ্য ব্রোকার, ম্যাচ উইনারে কাজ করেছেন তিনি, কিন্তু এটাতে তার সাফল্য সিনেমার মুক্তির পরেই বলা যাবে। ডায়লগগুলো ভালো ছিল, তবে হাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড, যেটা এই ভিডিওর দুর্বলতা ঢাকতে ব্যবহার করা হয়েছে, সেগুলো কন্টেন্টকে আরও দুর্বল করেছে। স্পেশাল ইফেক্টসের যাচ্ছে তাই অবস্থা। ঈদের সিনেমা বলে হয়তো চলেই যাবে, কিন্তু এটা শাকিব খানের লাস্ট কয়েকটা সিনেমার ট্রান্সফরমেশনের সাথে মোটেও যায় না। প্রবলেমটা এখানে শাকিব খানের না, তাকে প্রপারলি ইউটিলাইজ করা যায়নি। আর ইউ ক্রেজি? পার্শ্ব চরিত্রগুলোর কোনো স্পেস নাই। কালার গ্রেডিং আহামরি ভালো ছিল না। সেই প্রথম টিপিক্যাল থিম আর হাইফে থাকা অ্যাকশন মাসালা। ঈদের বাকি সিনেমাগুলোর সাথে প্রিন্সকে টক্কর দিতে অ্যাডভান্টেজ হিসাবে কাজ করবে সিনেমা হলের সংখ্যা আর বক্স অফিস কালেকশন। কারণ এই সিনেমার স্ট্রং স্টোরি বিল্ড আপ থেকে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ সব কিছুতেই পিছিয়ে আছে প্রিন্স। বাকিটা আমাকে গালি দিয়েন না। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিস ইজ দ্য ক্রিটিক্স বাংলা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।